আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সরল রেখার 5 নম্বর লেকচার। আর আজকের লেকচারে আমরা 3.5 নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, তোমাদের যে সৃজনশীল আসে সৃজনশীলটা কিন্তু 3.5 থেকে 3.7 এর মধ্যে আসে। ঠিক আছে, আর তোমাদের পরীক্ষায় যে সৃজনশীলটা আসে সেটা কিন্তু 3.5 থেকে 3.7 এর মধ্যে আসে। তাহলে তোমাদের এই 3.5 আর 3.6 3.7 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সরল রেখার জন্য। ঠিক আছে, এখন 3.5-এ যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা আছে 3.5-এ এখানে মূলত সরল রেখার সমীকরণ নিয়ে আলোচনা করা আছে। এখানে মূলত সরল রেখার সমীকরণ নিয়ে কথাবার্তা বলা আছে, মানে বিভিন্ন ধরনের সরল রেখার সমীকরণ কেমন হয় এই বিষয়টি নিয়ে 3.5 আলোচনা করা আছে। আর এই 3.5 হইতেছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ লেকচার। আর এই 3.5 হইতেছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। ঠিক আছে, তো চলো আমরা 3.5 এর আলোচনা শুরু করি। দেখো, 3.5 এর আলোচনা শুরু করার আগে আমরা প্রথমে একটু ঢাল নিয়ে কথাবার্তা বলবো। সরল রেখার ঢাল। এই সরল রেখার ঢালের সংজ্ঞা কি? সরল রেখার ঢালের সংজ্ঞা হইতেছে যে একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলে। ঠিক আছে, একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলে ওই সরল রেখার ঢাল। বুঝছো? তাহলে দেখো এখানে, এই যে এখানে একটা সরল রেখা নিচ্ছি আমরা, মনে করি সরল রেখা দিচ্ছি এবি। এই এবি সরল রেখা এক্স অক্ষের, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমরা ধরে নিলাম এখানে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলো, এর তাহলে ঢাল কত হবে বলো? তাহলে ঢালের মানটা হবো, তাহলে মানে এবি সরল রেখার ঢাল কত? তাহলে এবি সরল রেখার ঢাল হইতেছে, এবি সরল রেখার ঢাল কত বলো? কি বলছিলাম? একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট, মানে তোমার এই যে তোমাকে থিটা কোণ উৎপন্ন করছে, তুমি থিটার কি নিবা? ত্রিকোণমিতিক ট্যানজেন্ট নিলে তুমি কি পেয়ে যাবা? এই সরল রেখার ঢাল পেয়ে যাবা। ঠিক আছে, তার মানে ট্যান থিটা নিতে হবে আর কি। যে কেউ তোমরা যদি এখানে আলফা কোণ উৎপন্ন করতো তাহলে ট্যান আলফা নিতা, যদি এখানে তোমার বিটা কোণ উৎপন্ন করতো তাহলে ট্যান বিটা নিতা। মানে এখানে যে কোণ উৎপন্ন করবো তার তুমি ত্রিকোণমিতিক অনুপাতটা নিবা, তাহলে কি পেয়ে যাবা? ওই সরল রেখার ঢাল পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আবার ঢালকে কি দিয়ে প্রকাশ করা হয় বলো? ঢালকে প্রকাশ করা হয় এম দিয়ে। ঢালকে আমরা এম দিয়ে প্রকাশ করব। তাহলে তোমার এই সরল রেখার ঢালকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি তাহলে এম সমান কি লিখতে পারবা? ট্যান থিটা। বুঝতে পারলা? এই ঢালের সংখ্যাটা কি ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার দুই বিন্দুগামী সরল রেখার ঢাল। মনে করো এখানে একটা সরল রেখা আছে এ বি, এই সরল রেখাটা দুইটা বিন্দুগামী। মনে করো এই যে একটা বিন্দু x1 y1 আর একটা হচ্ছে x2 y2। এই যে তোমার এবি একটা সরল রেখা, এই সরল রেখাটা কি দুই বিন্দুগামী, একটা x1 y1 একটা x2 y2। এখন কোনো সরল রেখা যদি দুই বিন্দুগামী হয় তাহলে ওই সরল রেখার ঢাল কত? তাহলে আমরা এখন এবি সরল রেখার ঢালটা বের করি। ঠিক আছে, ঢাল কত হবে বলো? ঢালকে আমরা এম দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে ঢাল সমান কত লিখতে পারবা? তোমাদের কিন্তু এটা দেখাইছিলাম এর আগে, যে দুই বিন্দুগামী সরল রেখার ঢাল হইতেছে কি, উপরে নিবা কোটি দ্বয়ের অন্তর, উপরে নিবা কোটি দ্বয়ের অন্তর, আর নিচে নিবা ভুজ দ্বয়ের অন্তর। ঠিক আছে, তাহলে দুই বিন্দুগামী কোনো সরল রেখার ঢাল কেমনে বের করে? উপরে নিবা কোটি দ্বয়ের অন্তর, নিচে ভুজ দ্বয়ের অন্তর। এখন দেখো এখানে, এই যে এখানে কোটি কত কত, একটা y1 একটা y2, তাহলে কোটি দ্বয়ের অন্তর যদি নাও তাহলে এখানে কি হবে? y1 মাইনাস y2। আর নিচে কি নেবে? ভুজ দ্বয়ের অন্তর। এখানে ভুজ কত? x1 আর x2, তাহলে কত হবে বলো? x1 মাইনাস x2। ঠিক আছে, এখন তুমি চাইলে এখানে আরেকভাবে করতে পারতো, এখানে তুমি বা তুমি এখানে y2 মাইনাস y1 করতে পারতা।
আবার x2 মাইনাস x1 করতে পারতাম। ঠিক আছে, তুমি এই দুইটার একটা করলে হলো, কিন্তু তুমি উপরে যদি y1 মাইনাস y2 না নিচে x1 মাইনাস x2 নিবা, আর উপরে যদি y2 মাইনাস y1 না নিচে x2 মাইনাস x1 নিবা, মানে ক্রমটা ঠিক রাখবা। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে একটা সরলরেখার ঢাল কেমনে বের করতে হয়। তোমার সরলরেখাটা যদি সরলরেখাটা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো কোণ উৎপন্ন করে, তাহলে ওই কোণের tan এর মানটা নিলে আমরা ঢাল পাই যাইতেছি। এখানে যেহেতু থিটা কোণ উৎপন্ন করছিল, সেহেতু এই সরলরেখার ঢাল হয়েছে tan থিটা, m সমান tan থিটা। ঠিক আছে, আবার কোনো একটা সরলরেখা যদি দুই বিন্দুগামী হয়, x1 y1 x2 y1 x2 y2 বিন্দুগামী ছিল, মানে দুইটা বিন্দু দেওয়া থাকবে, তোমার স্থানাঙ্ক দেওয়া থাকবে। দুই বিন্দুগামী হলে ঢাল বের করার নিয়ম হচ্ছে উপরে কুটি দেওয়ার অন্তর, নিচে ভুজ দেওয়ার অন্তর। ঠিক আছে, আশা করি সরলরেখার ঢাল কেমনে বের করতে হয় এখন পারবা। বুঝছো? মনে করো তোমার একটা উদাহরণ দেই, তোমাকে মনে করো বললো যে একটা সরলরেখা, তোমাকে বললো মনে করো একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এই সরলরেখার ঢাল কত? তুমি কি লিখবা? m সমান tan 45। tan 45 এর মান কত? 1। তাহলে এই সরলরেখার ঢাল কত হবে? 1। ঠিক আছে, আবার মনে করো এখানে বললো যে একটা সরলরেখা 2,3 আর 4,5 বিন্দুগামী। ঠিক আছে, 2,3 আর 4,5 বিন্দুগামী, তাহলে এই সরলরেখার ঢাল কত? ঠিক আছে, তাহলে সরলরেখার ঢাল কেমনে বের করবা? উপরে কি নিবা? কোটি দেওয়ার অন্তর। ঠিক আছে, কোটিকে কি 3 আর 5, তাহলে উপরে নিবা 3 মাইনাস 5, নিচে ভুজ দেওয়ার অন্তর 2 মাইনাস 4 2 মাইনাস 4, তাহলে উপরে পাইতেছে কত? উপরে পাইতেছে -2, নিচে পাইতেছে কত? -2। তাহলে এখানে ঢালটা কত হবে? 1। ঠিক আছে, তাহলে এই দুটি সূত্র দিয়ে আশা করি তোমরা এখান থেকে ঢাল বের করতে পারবে। ঠিক আছে, এখন তোমাদের যে বিষয়টা দেখাবো সেটা হইতেছে দুটি সরল রেখা লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত। ঠিক আছে, দুটি সরল রেখা লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত। খেয়াল করো, দুটি সরল রেখা লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত দেখাবো এখন। ঠিক আছে, দুটি সরল রেখা প্রথমে দেখায় তোমাদের দুটি সরল রেখার লম্ব হওয়ার শর্ত কি। দুটি সরল রেখার লম্ব হওয়ার শর্ত। ঠিক আছে, দুটি সরল রেখার লম্ব মানে কি বলো তো? দুটি সরল রেখার লম্ব মানে কি? মনে করো এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে যারা লম্ব নাকি? মানে যদি একটা আরেকটা খারাপ ভাবে থাকে আর কি, একটা সরল রেখা আর এই একটা সরল রেখা, এরা পরস্পর কি আছে? একটা আরেকটা খারাপ ভাবে আছে না? মানে তাদের যে উৎপন্ন কোণ, এই কোণের মানটা কত হয়েছে? 90 ডিগ্রি। ঠিক আছে, দুটি সরল রেখা যদি পরস্পর কি থাকে? লম্বভাবে থাকে। ঠিক আছে, এখন আমরা বলো দুটি সরল রেখা লম্ব মানে কি? দুটি সরল রেখা লম্ব মানে হইতেছে একটি আরেকটার উপরে খারাপ ভাবে থাকবে একদম। মনে করি একটা সরল রেখা, এর একটা সরল রেখা, এরা পরস্পর উপরে কি থাকবে বলো? একদম খারাপ ভাবে থাকবে, এবং তাদের যে উৎপন্ন কোণ, এই উৎপন্ন কোণের মানটা কত হবে? 90। ঠিক আছে, যদি খারাপ ভাবে থাকে আর উৎপন্ন কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে কি তারা পরস্পর লম্ব? লম্ব তো বুঝে। ঠিক আছে, একটা আরেকটার উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে বা খারাপ ভাবে থাকবে, মানে লম্ব অবস্থায় থাকবে। এখন এই দুটি সরলরেখার লম্ব হওয়ার শর্ত কি? মনে করো আমি এই যে এই সরলরেখার ঢাল ধরলাম m1 আর এই সরলরেখার ঢালটা ধরলাম m2। এখন লম্ব হওয়ার শর্তটা হইতেছে যদি এদের ঢালের গুণফলের মান -1 হয়, তাহলে এরা পরস্পর লম্ব অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে দুটি সরলরেখার লম্ব হওয়ার শর্তটা হচ্ছে কি, এদের ঢালের গুণফল কত হবে? এদের ঢালের গুণফলের মান হবে -1। ঠিক আছে, মানে দুটি সরল রেখার ঢালের গুণফল যদি -1 হয়, তাহলে এরা পরস্পর কি লম্ব অবস্থায় থাকবে। এবার সমান্তরাল হওয়ার শর্ত কি? সমান্তরাল হওয়ার শর্ত, এখন আমরা বলো সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে কি, এই যে দুটি সরল রেখা সমান্তরালে থাকবে আর কি, বা এইভাবে থাকতে পারে। ঠিক আছে, মানে সমান্তরাল। দুটি সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত হইতেছে, মনে করো এই যে এই সরল রেখার ঢাল ধরলাম m1 আর এই সরল রেখার ঢাল ধরলাম m2।
এখন দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হইতেছে এদের ঢালের মান সমান হইতে হবে, সমান। যদি m1 সমান m2 হয় তাহলে তোমার এই সরলরেখা দুটি কি সমান্তরাল হবে। লম্ব হওয়ার শর্ত হইতেছে ঢালের গুণফল -1 হতে হবে, আর সমান্তরাল হওয়ার শর্ত হইতেছে ঢালের মান সমান হইতে হবে, সমান। দুটি সরলরেখার ঢালের মান যদি সমান হয় তাহলে এরা পরস্পর সমান্তরাল, আর দুটি সরলরেখার ঢালের গুণফল যদি -1 হয় তাহলে এরা পরস্পর লম্ব। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত আর সমান্তরাল হওয়ার শর্তটা বুঝতে পারছো। ঠিক আছে, এখন তোমাদের দেখাবো অক্ষদ্বয়ের সমান্তরাল রেখার সমীকরণ। অক্ষদ্বয়ের সমান্তরাল রেখার সমীকরণ মানে কি? অক্ষদ্বয়ের সমান্তরাল রেখার সমীকরণ মানে হইতেছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। মানে কোন একটা সরল রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। এখন কোন একটা সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল মানে কি? তোমার এটা এক্স অক্ষ, এই যে এক্স অক্ষের সমান্তরালে কোন একটা রেখা যাবে। ঠিক আছে, কোন একটা সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল মানে হইতেছে কি, এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের সমান্তরালে কোন একটা রেখা থাকবে। এখন আমরা এই এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা বের করব। তোমাদের এখানে যে রেখাটা আছে দেখি, মনে করি এখানে এই রেখাটা দিচ্ছি এবি। মানে এবি রেখাটা কি বলো? এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা। এই এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কত হবে? এখন আমি ধরে নিলাম, মনে করো তোমার এই যে এবি সরল রেখাটা এক্স অক্ষ থেকে তোমার বি পরিমাণ দূরে আছে। এবি সরল রেখাটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে? বি পরিমাণ। তুমি যেখান থেকে হিসাব করো, এক্স অক্ষের যে পয়েন্ট থেকে হিসাব করো, তোমার এটা কিন্তু সব জায়গায় তুমি বি পরিমাণ দূরেই পাবা। ঠিক আছে, তুমি এখান থেকে হিসাব করলো বি পরিমাণ, এখান থেকে বি, এখান থেকে বি, এখান থেকে বি। ঠিক আছে, মানে তোমার এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তো সমান্তরাল চলছে, তাই না? তাহলে ধরে নিলাম যে এক্স অক্ষ থেকে বি পরিমাণ দূরে আছে। এখন আমরা বলো তো যে এক্স অক্ষ থেকে যে বি পরিমাণ দূরে এই রেখাটা আছে, এটা আসলে কার মান? এটা আসলে কার মান? দেখো, এটা কিন্তু তুমি এক্স অক্ষ থেকে এই যে এবি সরলরেখার দূরত্ব নিছো, এক্স অক্ষ থেকে কি নিছো? এবি সরলরেখার দূরত্ব। তুমি কি করছো? তুমি এক্স অক্ষ হতে তুমি এখানে এবি এর দূরত্ব নিছো। এক্স অক্ষ থেকে দূরত্বটা কত নিয়েছো? বি। ঠিক আছে, এখন বলো তো এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, মানে কোনো একটা বিন্দুর দূরত্ব বলো, রেখার দূরত্ব বলো, এটা আসলে কার মান? এটা কিন্তু ওয়াই এর মান এটা। ঠিক আছে, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব গেছিল, মনে আছে তোমাদের? এই যে মনে করো এখানে একটা পয়েন্ট আছে এক্স কমা ওয়াই। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? এটা কিন্তু ওয়াই, এটা হচ্ছে ওয়াই এর মান, আর এটা কি এক্স এর মান, এটা কি এক্স। ঠিক আছে, মানে তোমার এই যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব এটা দিচ্ছে কুটির সমান, আর এই যে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্বটা কি ছিল? ভুজের সমান। তার মানে তুমি যে এক্স অক্ষ থেকে এই যে এই রেখা দূরত্বটা নিলা বি, এটা কার মান আসলে? এটা আসলে ওয়াই এর মান। এই বিটা আসলে কার মান? ওয়াই এর মান। তাহলে তোমার এই সরলরেখার সমীকরণ কি বলো? তোমার এই যে এবি সরলরেখার সমীকরণ কি? এই এবি সরলরেখার সমীকরণটা হচ্ছে ওয়াই সমান বি, আর এটাকে বলা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তার মানে তোমার এই যে এক্স অক্ষের সমান্তরাল রেখাকে এবি, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে কি? ওয়াই সমান বি। ঠিক আছে, এটা গেলে কি তোমার, এটা গেলে তোমার এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এবার আসো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। যেটা ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা নাও। এই যে এখানে এক যে রেখাটা আঁকলাম, এটা মনে করো পি কিউ। এই পি কিউ রেখাটা কি বলো? ওয়াই অক্ষের সমান্তরাল। ধরলাম ওয়াই অক্ষ থেকে এটা তোমার এ পরিমাণ দূরে আছে। ওয়াই অক্ষ থেকে কোন একটা রেখার দূরত্ব বলো, বিন্দুর দূরত্ব বলো, এটা আসলে কার মান? আসলে ভুজের মান। কারণ এটা তুমি এবার কি এক্স না, তুমি আসলে এটা কি, এটা এক্স এর মান নিছো। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবা? এক্স সমান এ, এক্স সমান এ। তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স সমান এ, আর এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান বি। বুঝতে পারলাম?
এখন তুমি এখানে একটা কাজ করো। এখন তুমি যদি এখানে এই যে বি এর মানটা শূন্য করে দাও, এই যে এখানে বি এর মানটা কত করে দিলা, শূন্য। এখন বি এর মান শূন্য হওয়া মানে কি, বি এর মান শূন্য হলে তোমার এক্স অক্ষ থেকে কি কোনো দূরত্ব থাকলো, তোমার এক্স অক্ষ থেকে এ বি রেখার যে দূরত্বটি কিন্তু আর থাকলো না। তার মানে তোমার এ বি রেখাটা মানে কি, এই বি এর মান শূন্য মানে এ বি রেখা আর তোমার এক্স অক্ষটি কিন্তু সেম কথা হয়ে যাবে। এ বি রেখা আর এক্স অক্ষটি কি সেম কথা, বুঝতে পারতেছ? মানে তুমি কি করলা, বি কি ছিল, এক্স অক্ষ থেকে এ বি রেখার দূরত্ব। এখন তুমি কি করছো, এই বি এর মানটা শূন্য করে দিছো। এই বি এর মান শূন্য হওয়া মানে কি, তোমার এক্স অক্ষ থেকে এই বি রেখার আর দূরত্ব নাই। তোমার এই বি রেখাটা এখন কই, এক্স অক্ষের উপরেই। তার মানে এই বি রেখা যেই কথা, এক্স অক্ষ সেম কথা। তাহলে তোমার এখানে বি এর মান যদি শূন্য বসাও, এই যে এই সমীকরণে যদি বি এর মান শূন্য বসাও, তাহলে কি পাইতেছো, ওয়াই সমান শূন্য। এই ওয়াই সমান শূন্য মানে কি, এটা মূলত এক্স অক্ষ বিন্দু। মানে ওয়াই এর মান যখন শূন্য হয়ে যাইতেছে, তুমি এখানে বি এর মান যখন শূন্য বসাইলা, তখন কি আসলো, ওয়াই সমান শূন্য। ঠিক আছে? আর বি এর মান শূন্য হওয়ার জন্য কি হয়েছে, তোমার এই বি রেখা আর এই যে এক্স অক্ষটি কিন্তু সেম কথা হয়ে গেছে, কারণ তোমার এখন আর এক্স অক্ষ থেকে এ বি এর দূরত্ব নাই, দূরত্বটা কত, শূন্য। তারপরে তোমার এ বি রেখা আর এক্স অক্ষ কিন্তু সেম কথা। তাহলে তোমার এই যে ওয়াই সমান যে শূন্য, এটা কিন্তু এক্স অক্ষের, এটা কিন্তু এক্স অক্ষের সমীকরণ। ওয়াই সমান শূন্যটা কি, ওয়াই সমান শূন্যটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণটা হচ্ছে ওয়াই সমান শূন্য। আবার এখানে যদি এই কাজটা করো, এখানে তুমি যদি এর মান শূন্য করে দাও, এই যে এর মানটা শূন্য করে দিলাম, মনে করি যে এখানে এর মানটা শূন্য করে দিলাম। এর মান শূন্য করে দিলে কি হবে বলো, এর মান শূন্য করে দিলে তোমার কি ওয়াই অক্ষ থেকে আর এই পি কিউ রেখার কোনো দূরত্ব থাকলো? এর মান শূন্য মানে কি, তোমার এই যে ওয়াই অক্ষ থেকে এই পি কিউ রেখাটার কোনো দূরত্ব নাই। এই পি কিউ রেখাটা তখন কই, এই পি কিউ রেখাটা তখন মূলত ওয়াই অক্ষের উপরেই। ঠিক আছে? তখন পি কিউ রেখাটা কই পড়বো বলো, তখন পি কিউ রেখা আর ওয়াই অক্ষটা সেম কথা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এর মান শূন্য মানে কি, এক্স সমান শূন্য। আর এক্স সমান শূন্য মানে কি, তখন পি কিউ রেখা আর ওয়াই অক্ষ সেম কথা। তাহলে এক্স সমান শূন্য হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ। এটা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ। বুঝতে পারলাম? তাহলে এখানে কিন্তু কয়েকটা বিষয় আসছে, কি কি? এখানে তোমাদের প্রথমে দেখালাম যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান বি। কারণ এক্স অক্ষ থেকে, মানে এক্স অক্ষের যে সমান্তরাল রেখাটা থাকে, এক্স অক্ষ থেকে নির্দিষ্ট দূরত্ব থাকে, আর এক্স অক্ষ থেকে কোনো একটা রেখা দূরত্ব মানে ওয়াই এর মান। ঠিক আছে? তাহলে ওয়াই সমান বি, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আর যখন তুমি, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানে হইতেছে ওয়াই অক্ষ থেকে তোমার ওই রেখাটা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব থাকে, যেটা কিনা এক্স এর মান। ওয়াই অক্ষ থেকে কোনো একটা রেখার দূরত্ব কার মান, এক্স এর মান। তাহলে এক্স সমান এ, এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে কি, যে এক্স সমান, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এখন তুমি যদি এই বি এর মান শূন্য করে দাও, তখন এই বি রেখা আর এক্স অক্ষ সেম কথা হয়ে যায়। তার মানে ওয়াই সমান শূন্য, এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। এই যে ওয়াই সমান শূন্য, এটা কি এক্স অক্ষের সমীকরণ। আর তুমি যখন এর মান শূন্য করে দাও, তখন এই পি কিউ রেখা আর ওয়াই অক্ষ সেম কথা হয়ে যায়। তার মানে এক্স সমান শূন্য, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ। এগুলো কিন্তু লাগে রে ভাই। ঠিক আছে? তোমার এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই সমান শূন্য, ওয়াই অক্ষের সমীকরণ এক্স সমান শূন্য। ঠিক আছে? এখন তোমাদের যে সরলরেখার সমীকরণ দেখাবো, এই সরলরেখাটা হইতেছে, এই সরলরেখাটা তোমার যেরকম। ঠিক আছে? তোমার এখন আমরা এই যে এই পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয়টা দেখাবো আর কি। এই পি কিউ সরলরেখাটা কেমন, এই সরলরেখাটি তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, আর এই যে দেখতেছো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, মানে নির্দিষ্ট দূরত্বে ছেদ করে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার মূল বিন্দু। ধরলাম এই মূল বিন্দু থেকে তোমার ওয়াই অক্ষকে সি সি পরিমাণ দূরত্বে ছেদ করছে। ঠিক আছে? তাহলে আমরা এখন এই পি কিউ সরলরেখার সমীকরণ বের করব। এই পি কিউ সরলরেখাটা কেমন, মানে তোমার বইয়ে এটা যেভাবে বলা আছে সেটা হইতেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নির্দিষ্ট পরিমাণ কোণ উৎপন্ন করে এবং ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, এরকম সরল রেখার সমীকরণ। আবার বলি আমি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটি কোণ উৎপন্ন করে এবং ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, এরকম সরল রেখার সমীকরণ। তাহলে এখানে আমরা কি করছি দেখো,
এখানে আমরা এই যে পি কিউ সরলরেখা নিয়েছি, এই সরলরেখাটাকে এক্স অক্ষের এই যে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, আর ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে, মানে তোমার এই যে এই বিন্দুতে ছেদ করছে, আর এই ছেদ বিন্দুটি তোমার মূল বিন্দু থেকে সি পরিমাণ দূরে। তাহলে এরকম সরলরেখার সমীকরণ কি? এই সরলরেখার সমীকরণ হইতেছে y সমান mx প্লাস সি। ঠিক আছে, এম কি বলো? এম হচ্ছে ঢাল, এটা তো জানোই। এম হইতেছে ঢাল, আর ঢালের মানটা কত? এখানে ঢালের মান কত বলো? ঢালের মান হচ্ছে tan থিটা। কেন? এখানে বলাই আছে, দেখো তোমার এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করছে? থিটা কোণ। ঢাল কত হবে? tan থিটা। তাহলে এখানে এম এর মানটা হচ্ছে tan থিটা। আর এখানে সি কি? সি হইতেছে তোমার y অক্ষকে কতটুক, মানে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটার দূরত্ব। ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে না, ওইটার দূরত্ব আর কি সি। আর এখানে y আর x থাকবে, একটা সমীকরণ গঠন করতে গেলে তোমার x আর y থাকবে। ঠিক আছে, সব সমীকরণে থাকবে এগুলো। তাহলে y সমান mx প্লাস c, এটা কেমন সরলরেখার সমীকরণ? ঠিক আছে, যদি কোনো সরল রেখা x ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে এবং y অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তাহলে এই সরলরেখার সমীকরণ হচ্ছে y সমান mx প্লাস c। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে ভাই, বুঝছো? এরপরে তোমাদের যেটা দেখাবো সেটা হইতেছে, এটা একটা গেল। এরপর আসো, এরপরে মনে করো একটা সরল রেখার ঢাল দেওয়া আছে m। এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, তোমার এই সরল রেখার ঢাল দেওয়া আছে m, আর এই সরল রেখাটা মনে করো x1 y1 বিন্দু। ঠিক আছে, কি বললাম? একটা সরল রেখার ঢাল হইতেছে m, আর এই সরল রেখাটা x1 y1 বিন্দুগামী হলে এই সরল রেখার সমীকরণ কি হবে? সমীকরণ, এগুলো কিন্তু সবকিছু সরল রেখার সমীকরণ দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই সরল রেখার সমীকরণ হবে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। বুঝতে পারলাম? এই যে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, এটা কেমন সরল রেখার সমীকরণ? কোনো একটা সরল রেখার ঢাল যদি m হয়, আর ওই সরল রেখাটি যদি x1 y1 বিন্দুগামী হয়, মানে সরল রেখার ঢাল দেওয়া থাকবে এবং সরল রেখাটি একটি বিন্দুগামী হবে, তাহলে এরকম সরল রেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। শুধু একটা উদাহরণ দিই, মনে করো তোমাকে বললো যে একটা সরল রেখার ঢাল হইতেছে, ঢালের মান হচ্ছে 2, এবং এই সরল রেখাটি 2, -3 বিন্দুগামী। মনে করো তোমাকে বললো একটা সরল রেখার ঢাল হইতেছে 2, আর এই সরল রেখাটি 2, -3 বিন্দুগামী। এই সরল রেখার সমীকরণ কি? তাহলে এই সরল রেখার সমীকরণ হবে y মাইনাস y1। ঠিক আছে, এখানে এটা দিচ্ছে x1, এটা দিচ্ছে y1। তো y মাইনাস y1 মানে কি? এখানে y মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে y প্লাস 3, m এর মান কত? 2, m ইন্টু x মাইনাস x1, x মাইনাস 2। এটা দিচ্ছে তোমার এই সরল রেখার সমীকরণ। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেশন করলে আর সুন্দর হবে। বুঝতে পারলাম? তাহলে এরপরে আসো, এখন মনে করো তোমাকে বললো যে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করো। এখানে এমন একটা সরল রেখা দেওয়া আছে যেটা এখানে দুই বিন্দুগামী, মনে করো x1 y1 আর x2 y2 বিন্দুগামী। মানে তোমাকে একটা সরল রেখা দিচ্ছে যেটা এখানে দুই বিন্দুগামী, দুটি বিন্দু দিয়েছে, x1 y1, একটা x2 y2, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে x মাইনাস x1, নিচে দিবা x1 মাইনাস x2, আর এই পাশে দিবা y মাইনাস y1, নিচে দিবা y1 মাইনাস y2। বুঝতে পারলাম? এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তোমরা চাইলে বাংলা লিখে নিতে পারো, যেহেতু বলে দিতেছি। এটা হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। শুধু একটা উদাহরণ দেই, তাহলে বিষয়টা এরকম। মনে করো তোমাকে বললো একটা সরল রেখা দুই বিন্দুগামী, আর বিন্দু দুটো হচ্ছে 1, 2, আর মনে করো 4, 5। একটা সরল রেখা দিচ্ছে, তোমাকে বললো একটা সরল রেখা 1, 2 আর 4, 5 বিন্দুগামী হলে এই সরল রেখার সমীকরণ কত? এই সরল রেখার সমীকরণটা কি হবে? তাহলে সরল রেখার সমীকরণ যদি দুই বিন্দুগামী, উপরে কি নিবা? x মাইনাস x1। x মাইনাস x1 কত? x1 হচ্ছে 1, x1 মাইনাস x2, x1 হচ্ছে 1, x2 হচ্ছে 4, তাহলে 1 মাইনাস 4। এরপরে কি y মাইনাস y1, এই যে y মাইনাস y1 কোনটা? এই যে 2 হয়ে যাচ্ছে y1, তাহলে y মাইনাস y1, এবারে y মাইনাস y2 এই যে 2 মাইনাস 5।
y1 মাইনাস y2। এবার তোমরা ক্যালকুলেশন করলে কিন্তু সমীকরণটা পাই যাবে। এগুলো দেখাবো, ম্যাথের মধ্যে দেখাবো, ঠিক আছে? যখন ম্যাথ করাবো তখন এই বিষয়গুলো দেখাবো তোমাদের, সমস্যা নেই। তাহলে একটা সরলরেখা দুই বিন্দুগামী হলে সরলরেখার সমীকরণ কি? x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের তিনটি সরলরেখার সমীকরণ দেখানো, আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ম্যাথের মধ্যে প্রচুর লাগবে এগুলো, বুঝছো? এবার খেয়াল করো, এবার তোমাকে এখন যে সরলরেখার সমীকরণটা দেখাবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? পরীক্ষাতে প্রচুর আসে এটা। মানে এখন তোমরা দুইটা দেখা পারলা, আর দুইটা আছে, এটা একটা আছে আর পরে একটা আছে। এই দুইটাই তোমাদের জন্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই তোমার এই সরলরেখার সমীকরণগুলো দিয়ে পরীক্ষাতে সৃজনশীল আসে, বুঝছো? তাহলে মনে করো তোমাকে এখন যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে এটা মনে করো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এখানে যে সরলরেখাটা দেওয়া আছে এটা মনে করো পি কিউ। তুমি এখন এই পি কিউ সরলরেখার সমীকরণ বের করবা, ঠিক আছে? তোমার এই সরলরেখা দিকে কি মনে হচ্ছে, ঠিক আছে? মানে এখানে তোমার যে, যদি বাংলাটা বলে, এখানে এটা হচ্ছে তোমার অক্ষ দৈর্ঘ্যে যদি একটা নির্দিষ্ট পরিমাণ অংশে ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ। অক্ষ দৈর্ঘ্যে একটি নির্দিষ্ট পরিমাণ অংশে ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ। এখানে দেখো কি করছে, এখানে যে পি কিউ সরলরেখাটা কি করছে তোমার, এটা তো মূল বিন্দু। দেখো এক্স অক্ষকে কি করছে, মূল বিন্দু থেকে ও কিউ পরিমাণ অংশ কর্তন করছে, আর ওই যে ওয়াই অক্ষকে কি করছে, ওপি পরিমাণ অংশ কর্তন করছে। এখানে আমরা ধরে নিলাম তোমার এই যে পি কিউ রেখাটা এক্স অক্ষকে যে পরিমাণ অংশ খণ্ডিত করছে বা কাটছে এটার পরিমাণ হচ্ছে এ, আর ওয়াই অক্ষকে যে পরিমাণ অংশে কাটছে, এই যে ওপি পরিমাণ অংশে কাটছে, এটার পরিমাণ হচ্ছে বি। তাহলে এই সরলরেখার সমীকরণটা কি হবে? বাংলাটা কি বুঝতে পারলা? যে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যে সরলরেখাটা কি করে, উভয় অক্ষকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশে কর্তন করে বা খণ্ডন করে। তাহলে এটা কি করছে দেখো তো, এই পি কিউ রেখাটা এক্স অক্ষকে তোমার ও কিউ অংশে কাটছে, আর ওয়াই অক্ষকে ওপি পরিমাণ অংশে কাটছে। আমরা ধরে নিলাম এই ও কিউ অংশ পরিমাণ হচ্ছে এ, আর এই ওপি পরিমাণ অংশের পরিমাণটা হচ্ছে বি। তাহলে এরকম সরলরেখার সমীকরণ হচ্ছে তোমার এক্স বাই এ, মানে উপরে তোমার এক্স অক্ষ রাখবা, নিচে এক্স অক্ষকে যে পরিমাণ অংশে কাটছে সেই পরিমাণটা রাখবা, প্লাস ওয়াই বাই বি, প্লাস দিয়ে কি করবা, উপরে ওয়াই অক্ষটা রাখবা এবং ওয়াই অক্ষকে যে পরিমাণ অংশে কাটছে সেই পরিমাণটা রাখবা, সমান ও মান, ঠিক আছে? আবার বলি বাংলাটা, যে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যে সরলরেখাটি উভয় অক্ষকে, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশে কর্তন করে বা খণ্ডন করে। এখানে দেখো তো পিকিউ রেখাটা কি করছে, তোমার এই পিকিউ রেখাটা এক্স অক্ষকে এ পরিমাণ অংশে খণ্ডন করছে, আর ওয়াই অক্ষকে বি পরিমাণ অংশে খণ্ডন করছে। তাহলে এরকম সরলরেখার সমীকরণ কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। মানে উপরে তুমি এক্স অক্ষ রাখবা, এক্স অক্ষ, উপরে এক্স, নিচে তোমার এক্স অক্ষকে যে পরিমাণ অংশে কাটছে সেই মান, এরপরে প্লাস দিয়ে ওয়াই, এরপরে ওয়াই কে যে পরিমাণ অংশে কাটছে সেই মান, সমান কি 1। খুবই কিন্তু ইম্পর্টেন্ট, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এখন আমরা বলো তো, এটা তো হলো তোমার এই পি কিউ রেখার সমীকরণ। এটা কি হলো তোমার, এটা দিচ্ছে তোমার এই পি কিউ রেখাটার সমীকরণ। এখন আমরা বলো তো, এই তোমার এটা এখানে কি হয়েছে, একটা ত্রিভুজ হয়েছে না? তোমার এখানে এই যে ও পি কিউ একটা ত্রিভুজ হয়েছে, এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যেহেতু তোমার এই কোণটাকে সমকোণ, এই এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর লম্ব না, তাহলে এখানে যেহেতু একটা কোণ সমকোণ 90 ডিগ্রি, তাহলে তোমার এদিকে একটা সমকোণী ত্রিভুজ। তোমার এখানে ত্রিভুজ ও পি কিউ কি, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত বলো তো? এই ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা কত? ঠিক আছে, ক্ষেত্রফলের মান কত বলো তো? তুমি কিন্তু ক্ষেত্রফলের মানটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে করতে পারবে। এখানে ভূমি কত, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এখানে ভূমিটা হচ্ছে তোমার এই যে ও কিউ, হাফ ইন্টু ভূমি কত ও কিউ, আর উচ্চতা কত, লম্বটা কত, লম্ব হচ্ছে তোমার এই যে তোমার ওপিড হচ্ছে লম্ব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু এ ইন্টু বি। তোমার ভূমির মানটা এ, ওয়াই এর মান তোমার, আর ওপির মানটা কত এখানে বি, ঠিক আছে?
তাহলে তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত আসলো? হাফ ইন্টু এবি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস একটু বলে দিই। এখানে বলো তো ও কিউ বিন্দু আর ও পি বিন্দু স্থানাঙ্ক কত? এখানে দেখো তোমার কিউ বিন্দুটা কই আছে? কিউ বিন্দুটা কিন্তু তোমার এই যে এক্স অক্ষের উপরে। এখন এক্স অক্ষের উপরে কোনো বিন্দু থাকলে ওয়াই স্থানাঙ্ক আছে, এখানে না। তার মানে এখানে কিন্তু তোমার ওয়াই স্থানাঙ্ক 0। তাহলে এক্স এর স্থানাঙ্ক কত? দেখো এটা মূল বিন্দু থেকে কিউ রেখা কতটুকু দূরে আছে? এ পরিমাণ দূরে আছে। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে এ। তার মানে তোমার এখানে কিউ এর স্থানাঙ্ক কত? এ কমা 0। আর এখানে পি এর স্থানাঙ্ক কত বলো তো? এই পি বিন্দুটা কই আছে? শুধুমাত্র ওয়াই অক্ষের উপরে। তাহলে এখানে এক্স এর মান 0। ওয়াই এর মান কত? দেখো এটা তোমার পি বিন্দুটা কি হয়েছে? মূল বিন্দু থেকে বি পরিমাণ দূরে আছে, তার মানে ওয়াই এর মান এখানে বি। বুঝতে পারলাম? তাহলে তোমার কিউ এর স্থানাঙ্ক এ কমা 0 আর পি এর স্থানাঙ্ক কত? 0 কমা বি। আর এখানে তোমার এই সরলরেখার সমীকরণ কি? এই সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। আর এখানে তোমার যে ত্রিভুজটা গঠিত হয়েছিল এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু এবি। ঠিক আছে, তোমার এই সরলরেখা দিয়ে বিস্তারিত সবকিছু দেখাই দিলাম। এরপরে আরেকটা সরলরেখার সমীকরণ আমরা দেখব বিশেষ। ঠিক আছে, এইখানে সরলরেখাটা কেমন? এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। মানে এখানে আমরা মনে করো তোমার এই এটা ধরলাম আর এস। তোমার আমরা এই আর এস সরলরেখার সমীকরণটা বের করব। এখন তুমি বলতে পারো ভাই এই সরলরেখাটা তো এই যে আগেরটা পি কিউর মতো হয়ে গেছে। না, এখানে কি কন্ডিশনটা দেওয়া? এখানে কন্ডিশনটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। এখানে কন্ডিশনটা হচ্ছে এরকম যে তোমার মূল বিন্দু থেকে একটি সরলরেখার উপর লম্বের পরিমাণ হচ্ছে পি। আর এই অঙ্কিত লম্বটা তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা গুণ উৎপন্ন করে এরকম সরলরেখা সমীকরণ। মানে তোমার এখানে এমন একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে যেটা হচ্ছে কিনা তোমার মূল বিন্দু, মানে এখানে তোমার যেভাবে বলা থাকে আর কি, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যে সরলরেখার উপরে মূল বিন্দু থেকে একটি অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে পি। যে সরলরেখার উপর মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের পরিমাণ পি। আর এই অঙ্কিত লম্বটা তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে এরকম সরলরেখা সমীকরণ। বুঝতে পারলাম? মানে তোমাকে এখানে কিভাবে বলা থাকে যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করা যে সরলরেখার উপরে মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব, যে মূল বিন্দু থেকে একটা লম্ব আঁকছি যে আর এস সরলরেখার উপরে, মূল বিন্দু থেকে ওই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে পি। যে লম্বের দৈর্ঘ্যের পরিমাণটা কত? পি। আর এই লম্বটা তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে এরকম সরলরেখা সমীকরণ। ঠিক আছে, মানে সহজ কথায় বললে তোমার এখানে আর এস সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এই আর এস সরলরেখার উপরে মানে মূল বিন্দু থেকে একটা লম্ব টানছি আমরা। এই যে মূল বিন্দু থেকে মনে করো একটা লম্ব টানলাম ও কিউ। এই ও কিউ লম্বের পরিমাণ হচ্ছে পি। আর তোমার এই ও কিউ লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে তোমার এই আর এস সরলরেখার সমীকরণটা কি হবে? এই আর এস সরলরেখার সমীকরণটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। ঠিক আছে, সরলরেখার সমীকরণটা কি? এক্স কজ আলফা, আলফার মানটা দেওয়া থাকবে তোমার কাছে, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান কি? পি। এটা হচ্ছে তোমার আর এস সরলরেখার সমীকরণ। বুঝতে পারলাম? মানে তোমাকে এখানে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, এই যে আর এস সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যে সরলরেখার উপরে কি মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি। আর এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে এরকম সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান। এবার একটু তোমাদের সরলরেখার আদর্শ সমীকরণ দেখাই। ঠিক আছে, সরলরেখার আদর্শ সমীকরণ। একটি সরলরেখার আদর্শ সমীকরণ। একটি সরলরেখার আদর্শ সমীকরণ কি বলতে পারো? একটি সরলরেখার আদর্শ সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c সমান 0। এটা হচ্ছে একটা সরলরেখার আদর্শ সমীকরণ। এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সরলরেখার সমীকরণগুলো কিন্তু কোনো সময় দ্বিঘাত বা ত্রিঘাত হয় না, সবসময় কিন্তু একঘাতই হয়। ঠিক আছে, এখানে দেখো এক্স ওয়াই যে চলকগুলো আছে এগুলোর পাওয়ার কিন্তু 1। ঠিক আছে, মানে সরলরেখার সমীকরণ সবসময় কি হয়? একঘাত বিশিষ্ট হয়। তাহলে সরলরেখার আদর্শ সমীকরণ কি? ax প্লাস by প্লাস c সমান 0। এটি একটা সরলরেখার আদর্শ সমীকরণ।
ঠিক আছে, এখন এই সরলরেখার সমীকরণ থেকে আমরা ঢাল বের করবো। ঢাল, এই সরলরেখার আদর্শ সমীকরণ থেকে আমরা কিভাবে ঢাল নির্ণয় করতে হয় এটা একটু দেখি। তো এখানে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে, তোমার এখানে বি ওয়াই এর পাশে রাখলাম, আর তোমার সি আর এক্স এর পাশে দিয়ে দিলাম, তাহলে মাইনাস এ এক্স আর মাইনাস সি। এবার আমরা বি দিয়ে ওই পাশে ভাগ করবো। বি দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি। ঠিক আছে, এখন এটি কিভাবে লেখা যায় না, ওয়াই সমান মাইনাস এ বাই বি এক্স প্লাস মাইনাস সি বাই বি। এটা কেমন হয়েছে বলো তো? এটা কেমন দেখাচ্ছে? তোমাদের কিন্তু একটু আগে দেখাইছিলাম একটা সমীকরণ, সেটা হচ্ছে কি, ওয়াই সমান এম এক্স প্লাস সি। ওয়াই সমান এম এক্স প্লাস সি। এখন তোমরা যদি এটা ধরলাম 1 নং সমীকরণ, এটা ধরলাম 2 নং, যদি 1 আর 2 এখন তুলনা করো, তাহলে এখানে কি আছে দেখো তো, এখানে আছে এক্স এর সহগ এম, এখানে এক্স এর সহগ কত, মাইনাস এ বাই বি। এখানে এক্স এর সহগটা কত, মানে এটা আদর্শ সমীকরণ ছিল না, এটা কি ছিল, একটা আদর্শ সমীকরণ ছিল, ওয়াই সমান এম এক্স প্লাস সি। এখন তুমি যদি এই 2 নং এর সাথে 1 এর তুলনা করো, তাহলে এক্স এর সহগ কত ছিল এম, আর এখানে এক্স এর সহগটা কত, মাইনাস এ বাই বি। তাহলে কিন্তু তুমি এদের সমান লিখতে পারবা, এম সমান মাইনাস এ বাই বি লিখতে পারবা। এখন এখানে আমরা কি ছিল, ঢাল, এম ছিল কি ঢাল, তাহলে এটাও কি তোমার ঢালের মান। তাহলে এখান থেকে কি বুঝলা, যে একটা আদর্শ সমীকরণের ঢালের মান কত, মাইনাস এ বাই বি। এখানে এ কি ছিল দেখো তো, এ ছিল এক্স এর সহগ, এ কি ছিল, এখানে এ ছিল এক্স এর সহগ, আর বি কি দেখো তো, বি হইতেছে ওয়াই এর সহগ। তাহলে তুমি এই যে সূত্রটাকে সরল রেখার আদর্শ সমীকরণ থেকে ঢাল নির্ণয়ের শর্টকাটে বলতে পারো। ঠিক আছে, এই যে আদর্শ সমীকরণ থেকে ঢাল নির্ণয়ের শর্টকাটটা কি, মাইনাস, যে মাইনাস আছে, এক্স এর সহগ নিচে কি ওয়াই এর সহগ, তাহলে সরল রেখার আদর্শ সমীকরণ থেকে ঢাল নির্ণয়ের সূত্রটা কি, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ঠিক আছে, তাহলে মাইনাস এ বাই বি মানে কি, তুমি এটা মনে রাখবে, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ঠিক আছে, মনে করে এখানে একটা সমীকরণ দিল 2x প্লাস 3y প্লাস 5 সমান 0। এই সরল রেখার ঢাল কত বলো? তুমি এখানে ইজিলি করে বলতে পারো, ঢাল কত, ঢাল হচ্ছে মাইনাস, একটা মাইনাস থাকবে, এক্স এর সহগ কত 2, নিচে কি ওয়াই এর সহগ কত 3, তাহলে এই সরল রেখার ঢাল হচ্ছে -2/3। বুঝতে পারলাম? তাহলে এইভাবে কিন্তু একটা সরল রেখার আদর্শ সমীকরণ থেকে তুমি সহজেই ঢাল বের করে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার আদর্শ সমীকরণ থেকে ঢাল বের করার পদ্ধতি। এখন তোমাদের দেখাবো দুটি সরল রেখা একই সরল রেখা নির্দেশ করার শর্ত কি। ঠিক আছে, মনে করো এখানে একটা সরল রেখা হচ্ছে, সরল রেখার সমীকরণে 1x প্লাস b1y প্লাস c1 সমান 0, আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এখন এই দুটি সরল রেখা একই সরল রেখা নির্দেশ করার শর্ত কি? এই দুটি সরল রেখা একই সরল রেখা নির্দেশ করার শর্ত। এই দুটি সরল রেখা একই সরল রেখা নির্দেশ করার শর্ত হচ্ছে a1/a2 সমান b1/b2 সমান c1/c2 হবে। ঠিক আছে, দুটি সরল রেখা একই সরল রেখা নির্দেশ করার শর্ত হচ্ছে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবক যে আছে ধ্রুবকের অনুপাত কি সমান। দুটি সরল রেখা একই সরল রেখা নির্দেশ করার শর্ত হচ্ছে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত আর ধ্রুবকের অনুপাতগুলো কি সমান। ঠিক আছে, মানে এখানে a1/a2 সমান b1/b2 সমান c1/c2। বুঝতে পারলাম? মনে করো তোমাকে দুটি সরল রেখা দেওয়া আছে এরকম, এক্সাম উদাহরণ দিই। একটা সরল রেখা দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস c সমান 0। আরেকটি সরল রেখার সমীকরণ দেওয়া আছে, মনে করো 4x প্লাস 8y প্লাস 5 সমান 0। এখানে তোমাকে দুটি সরল রেখা দিল, দিয়ে বললো এরা যদি একই সরল রেখা নির্দেশ করে, একই সরল রেখা নির্দেশ করলে c এর মান কত। তোমাকে কি বলছে, এখানে দুটি সরল রেখা দিয়ে বলছে
যদি সরল রেখা দুটি একই সরল রেখা নির্দেশ করে তাহলে সি এর মান কত? তাহলে এখানে কি করবা তুমি? তুমি জানো যে দুটি সরল রেখা একই সরল রেখা নির্দেশ করলে কি হয়? এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত আর ধ্রুবকের অনুপাতগুলো কি সমান? তাহলে এখানে এক্স এর সহগের অনুপাত কত? এখানে এক্স এর সহগ 2, নিচে এক্স এর সহগ কত? 4। তাহলে এক্স এর সহগের অনুপাত হচ্ছে 2/4। আর এখানে ওয়াই এর সহগের অনুপাত কত? 3 আর হচ্ছে 8। তাহলে অনুপাতটা কত আসবো? 3/8। আর এখানে ধ্রুবক কত? সি আর কত? 5। তাহলে c/5 এক্স এর সহগের অনুপাত, ধ্রুবকের অনুপাত আর এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত আর ধ্রুবকের অনুপাতগুলো কি লিখলাম? সমান। তাহলে এখান থেকে তুমি যদি সি এর মানটা ইজিলি বের করতে পারবা। তুমি যে কোনো দুটি নিয়ে তুলনা করলেই হবে। পরে করে তুমি দুটি নিয়ে কাজ করবা। ঠিক আছে? তাহলে এই দুটি নিয়ে কাজ করলে কি হবে বলো? এখান থেকে সি এর মান বের করবা কেমনে? তুমি 8 সি সমান কি লিখবা? 3/15। তাহলে সি এর মান কত? 15/8। এখন তুমি এটা নিয়ে কাজ করতে পারো। এটা নিয়ে কাজ করলে তুমি সি এর মানটা একই পাবা। ঠিক আছে? কিন্তু এখানে একে আসবে না, যেহেতু আমি বানাই দিছি এটা, মানে যেহেতু এটা আমি তোমার বানাই দিছি সেহেতু একই মান আসবে না। কিন্তু তোমার কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ওইখানে তুমি যে অনুপাত নিয়ে করো, যে দুটি অনুপাত নিয়ে কাজ করো তুমি ওইখান থেকে যে মানটা বের করতে পারবে তুমি সেম মানই পাবা। ঠিক আছে? এখানে মানটা সমান আসবে না, কারণ তুমি এটা বানাই দিছি। বুঝতে পারলা? তাহলে দুটি সরল রেখা একই সরল রেখা নির্দেশ করলে তুমি এখানে কি এই যে তোমার এক্স এর সহগের অনুপাত a1/a2, ওয়াই এর সহগের অনুপাত b1/b2 আর ধ্রুবকের অনুপাত c1/c2 সমান লিখতে পারবা। এখান থেকে কোনো একটা অজানা রাশির মান বের করতে পারবা। ঠিক আছে?